মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই। পর্যাপ্ত ট্রেনিং ও শিক্ষার অভাবে বিদেশে বাংলাদেশিরা সবচেয়ে কম বেতন পান। মানব সম্পদ উন্নয়নের জন্য শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। এর জন্য বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জে মাগুরা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। বাঙালি আছে প্রায় সব জায়গায়, অনেক ক্ষেত্রে চাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে অনেকে। সবচেয়ে কম বেতনে চাকরি করে বাংলাদেশে। প্রত্যেক দেশের লোকজন বেশি বেতনে চাকরি করে, কারণ আমাদের ট্রেনিংয়ের অভাব, শিক্ষার অভাব, এবং শিক্ষার অভাবের কারণে আমরা শুধু বেস লেভেলের কাজ যেগুলো সেগুলোতে যাই, সেগুলিতে আবার আমাদের এখান থেকে যে ম্যান পাওয়ার এজেন্ট আছে তারা আমাদেরকে এক্সপ্লয়েট করে। আমি এটা তাদের মুখের সামনে, মুখের উপরেও বলি যে আপনারা প্রচণ্ডভাবে এক্সপ্লয়েট করতেছেন। নেপাল থেকে মালয়েশিয়াতে একজন কর্মী যায় 1,25,000 টাকা, আমাদের এখান থেকে যায় 3,75,000 টাকা, একই কাজের জন্য একই বেতন। এটা আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটা ব্যর্থতা।